বন্ধুরা, অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, লম্বা করতে পারছেন না, মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি রিমুভ করতে পারছেন না, তাহলে আজকের রেমেডিটা বা আজকের টনিকটা ব্যবহার করুন। চুল কোমর পেরিয়ে যাবে আর শাইনি হবে, সিল্কি হবে, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চুলের জন্য একটা গুরুত্বপূর্ণ রেমেডি শেয়ার করব, যেটা এখনো পর্যন্ত কিন্তু আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যে বাড়িতে থাকা সামগ্রী জিনিস দিয়ে এত সুন্দর একটা টনিক তৈরি করা যায়। আপনারা যেটা মাথার চুলের মধ্যে নানান রকম সমস্যায় পড়ছেন, বিশেষ করে চুল ওঠা বা খুশকি, এটা কোনো মতেই কোনো ডাক্তার বা কোনো কেউ ভালো করতে পারছেন না, তাহলে আজকে যেই টনিকটা আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, ম্যাজিকের মতন কাজ করবে। মাত্র 3 দিন ব্যবহার করুন, আপনারা হাতে নাতে ফলাফল পাবেন, গ্যারেন্টি দিচ্ছি। চলুন তাহলে কি করে বানাই, পুরোটাও চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি ধনে পাতা। ধনে পাতা কিন্তু এখন একদম বাজারে প্রচন্ড কম দামেও পাওয়া যায়, এবং বাড়িতে যারা লাগিয়ে রেখেছেন তাহলে তো কোনো কথাই হয় না। এই ধনে পাতা আমরা চাটনি করেও খাই, নানান রকম পদের মধ্যে ব্যবহারও করি, এবং এই ধনে পাতার মধ্যে প্রচন্ড গুণাবলী আছে, যেটা আমরা চুলের জন্য ব্যবহার করব। আর দেখুন, এর মধ্যে ভিটামিন এ, বি, সি প্রত্যেকটা উপকরণ কিন্তু এই ধনে পাতার মধ্যে থাকে, তার কারণে চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে উপযোগী। আমি এখান থেকে ধনে পাতাটা কেটে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু পেছন দিকটা কেটে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কুচি কুচি করে কেটে নেব। আর একটা বাটির মধ্যে রেখে দেব। এরকম ভাবে বেশ কিছুটা ধনে পাতা কেটে নিচ্ছি। দেখুন, ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে, এতটা হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, ধনে পাতা কুচিটা তো করে আলাদা করে রেখে দিচ্ছি। এরপর দেখুন, প্লেটের মধ্যে নিয়েছি আদা, 2 টুকরো আদা ছাড়িয়ে সুন্দর করে খোসা একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে নিয়েছি গ্রেটার, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই আদাটা। আদা কিন্তু আমি ব্যবহার করছি কারণ দেখবেন, যাদের মাথার মধ্যে মোড়া চামড়া বা খুশকি বা চুলকুনি ভাব, অনেকের দেখবেন এত পরিমাণে চুলকোয়, তারা কিন্তু আদার রসটা যদি ব্যবহার করেন, দেখবেন সেই ক্ষেত্রে আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবেন। অনেক সময় অ্যালার্জির কারণে চুলকুনি ভাবটা হয়, সেই কারণে কি হয়, আমাদের মাথার চুলগুলো একদম ঝরে পড়ে যায়। আমি এই জন্য আদাটা ব্যবহার করছি। দেখুন, আদাটা আমি এইভাবে কিন্তু গ্রেট করে নিলাম। এটা আলাদা করে আদা গ্রেট করাটা ও রেখে দিচ্ছি। এরপর আমি চলে যাব কড়াইয়ের কাছে। দেখুন, এখানে কড়াই চাপিয়ে আমি অল্প একটু জল কিন্তু দিয়ে দিয়েছি, এখানে হাফ বাটি জল দিয়েছি। আর দেখুন, আমি রাতের বেলা মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম, এই মেথি দানা নির্যাস সমেত একদম কিন্তু মেথি দানাটাই কড়াইয়ের মধ্যে আর এই জলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, এর জলের কালারটা কিভাবে পাল্টে গেছে। রাতের বেলা ভিজিয়ে রাখতে পারেন, বা না হলে কিন্তু একটু গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু সঙ্গে সঙ্গেই সুন্দরভাবে এই মেথি দানা থেকে নির্যাসটা কিন্তু ছেড়ে দেবে। এই মেথি দানাটা একটু ফুটিয়ে নেব। আর একটা উপকরণ দিয়ে দেবো, এখানে দেখুন 2-4 দানা আমি নিয়েছি। এখানে লবঙ্গ, লবঙ্গ কিন্তু চুলের জন্য খুবই উপযুক্ত, এই জন্য কিন্তু আমি দিলাম এখানে লবঙ্গ। আর লবঙ্গ মেথি দানা থেকে সুন্দর করে ফুটিয়ে নির্যাসটা বের করে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর লবঙ্গ আর মেথি দানা থেকে দেখুন আরো কিন্তু নির্যাসটা বেরিয়ে জলের কালারটা কিভাবে পরিবর্তন হয়েছে। দেখুন, এই সময় আমি আর একটা উপকরণ দিয়ে দেব। এই যে দেখুন, আদাটা গ্রেট করে রাখলাম, এই গ্রেট করা আদাটাও এই জলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আর একবার কিন্তু ফুটিয়ে নেব। একটু মিশিয়ে নেই, ব্যাস মিশিয়ে নিলাম। এরপর ফুটতে থাক। দেখুন, সুন্দর করে আদাটাও ফুটিয়ে নিয়েছি, গন্ধ এত সুন্দর উঠছে, পুরো মম করছে, দারুণ কিন্তু এর থেকে নির্যাসটা বেরিয়েছে। বন্ধুরা, যারা ডায়েট করতে চান তারা কিন্তু এইভাবেও এরকম কিন্তু ফুটিয়ে, এই যে জলটা যদি খালি পেটে আপনারা প্রতিদিন সকালে খান, তারা কিন্তু দেখবেন আপনাদের ওজন কমতে সাহায্য করবে, বেলি ফ্যাটও কমে যাবে, আমি গ্যারেন্টি দিলাম। দেখুন, সুন্দর করে এটা তো ফুটিয়ে নিয়েছি। এরপরে যে ধনে পাতাটা আমি কুচি কুচি করে রেখেছিলাম, ধনে পাতাটাও দিয়ে দেবো, দিয়ে ধনে পাতাটা ফুটিয়ে নেব। ধনে পাতা থেকেও যে নির্যাসটা বেরোবে সেটাও কিন্তু আমার কাজে লাগবে, এটা এই জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে।
দেখুন সুন্দর করে একবারে প্রত্যেকটা উপকরণ আমি ফুটিয়ে নিয়েছি। ধনে পাতা থেকেও কিন্তু নির্যাসটা একদম বেরিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটা ঠান্ডা করে আসছি। তো টনিকটা ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটি ছাঁকুনি নিয়েছি, এটা ছেঁকে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। দেখুন যেহেতু ধনে পাতাটা দিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু সবুজ সবুজ এসছে। দেখুন দেখতে কি ভালো লাগছে। চেপে চেপে একদম বের করে নেব টনিকটা। দেখুন একদম তো বের করে নিয়েছি। এরপরে এর সঙ্গে আর একটা উপকরণ কিন্তু মেশাতেই হবে। দেখুন নিয়েছি নারকোল তেল। নারকোল তেল জানেন প্রত্যেকে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলটাকে শাইনি সিল্কি সুন্দর করতেও সাহায্য করবে। তার কারণে আমি এখানে নারকোল তেলটা ব্যবহার করছি। দেখুন 1 চামচ নারকোল তেল নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু কোনো রকম বসবে না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। আপনারা বলতে পারেন যে নারকোল তেলটা যদি বসে যায়, কোনো রকম কিন্তু সমস্যা নেই, কারণ এই তেলটা একদম শীতকাল পড়লেও একবারে বসে না। তার কারণে কিন্তু এই তেলটাই আমি ব্যবহার করে থাকি। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিলাম। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। চুলের মধ্যে ব্যবহার করবেন, এত লম্বা হবে, 5 হাত লম্বা করবে আপনাদের চুল, কোমর পেরিয়ে যাবে। খুব সুন্দর একটা কিন্তু টনিক বন্ধুরা, খুশকি রিমুভ করবে, সব সমাধান কিন্তু আপনারা সমস্যা সমাধান করতে পারবেন। এরপর দেখুন একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। সপ্তাহে 2 বার করে কিন্তু আপনারা এই টনিকটা ব্যবহার করবেন। 1 মাসের জন্য, না হলে 15 দিনের জন্য বানিয়ে রেখে দেবেন। দেখুন আমার কিন্তু একদম বানানো হয়ে গেল। এটা আমার 1 মাস না হলে 15 দিন কিন্তু চলে যাবে। তারপরে আবার বানিয়ে ফেলবেন, কোনো রকম নষ্টও হয় না। দেখুন এই স্প্রে বোতলগুলোর মধ্যে যদি ভরে নেন, লাগাতে অনেকটাই সুবিধা হয়। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, দেখুন কিভাবে তৈরি করলাম টনিকটা, আপনাদেরকে তো দেখিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো কিন্তু এটা কার্যকারী হয়। আশা করি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করতে ভুলে যাবেন না। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।